তোমরাই বলো বেচুর ঘাড়ে কটা মাথা আছে? বেচুর ঘাড়ে কটা মাথা আছে যে বেচু কিমাকে খ্যাপায়? বেচু জানে কিমা কতটা খতরনাক হতে পারে, মানে পাতানো দিদির কথা বলছি। মানে আমাদের দাল্লি দিদি কতটা খতরনাক সেটা বেচু অনেক আগেই প্রমাণ পেয়ে গেছে। বেচু মাঝখানে নিজেকে একটু পাল্টানোর চেষ্টা করেছিল, মানে মানে নিজেকে কারোর কন্ট্রোল থেকে ছাড়িয়ে আনার চেষ্টা করেছিল, কিন্তু ডার্লি দিদি যা থেরেট দিয়েছিল, হালকা করে চিপে একদম সেই কষা কষা মাংস না, বেশ লাল লাল করে খাসি মাংসের পাতলা ঝোল, আর তার মধ্যে পাতি লেবুটাকে চিপে, জাস্ট একটু চিপে, একটু ভালো করে চিপে রসটা নিগড়ে, আহা, ভাতের সাথে মেখে খাবে, যা স্বাদ। কেমন লাগলো? চিপা চেপা চিপে চিপে একদম এই ডাল্লি টাইপের হলো না? মা গো মা, বিশ্বাস করো আমি ডাল্লি টাইপের জীবনেও হতে চাই না। মানে ওই চেপা চেপি টেপা টেপিটা আমি ওই খাসি মাংসে পাতি লেবু দিয়ে উদাহরণ দিলাম। তো এটা তো আমাদের ভদ্রবাড়ির মানুষ, আমরা সভ্য মানুষ, বাঙালি, বাঙালি স্বর্গ, খাসি মাংসের পাতলা ঝোল আর ভাত, আর তাতে একটু গন্ধরাজ লেবু বা পাতি লেবুর চেপা। তো বুঝতেই পারছো সেটা আমাদের বেচু খুব ভালো করে বুঝতে পেরে গেছে। তো অতএব বেচু মুখ খুলতে যাবে আর ডাল্লি দিদি মুখ খুলতে দেবে, এটা কখনো হয়? তাই না? তাহলে না ডাল্লি দিদি বেচুর অনেক কিছু থেতলে দেবে, বুঝতে পেরেছো? পুরো চটকে দেবে, ডোন্ট টেক ইট রং, পিন্ডি চটকে দেবে। আর ওই যে সুতপার বরকে বলেছিল না কি সব কোষ টোষ থেতলে দেবে, বেচু তো স্বপ্নের মধ্যেও যদি ভাবে যে বেচু কন্ট্রোল থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, মানে আমাদের ডাল্লি দিদির কন্ট্রোল পাওয়ার থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, ডাল্লি দিদির স্বপ্ন, ডাল্লি দিদিকে বেচু স্বপ্নে দেখে চিৎকার করে উঠবে যে ওই কোষ টোষ কী সব থেতলে দিচ্ছে। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিনিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, ওই আছি আর কি, শরীরটা একদম ভালো নেই, প্রচুর ঠান্ডা লেগেছে, খুব শরীর খারাপ। এবার ব্যাপারটা হচ্ছে যে ভাবো, চিন্তা করো যে ডাল্লি দিদি এই কিছুদিন আগে তোমরা দেখেছিলে না কি সব কোনো নারীর পোল খুলে দিচ্ছিল, কোনো একজন মহিয়সীর পোল খুলে দিচ্ছিল, মানে ব্র্যান্ডেড মহিয়সীর পোল খুলে দিল ডাল্লি দিদি। হ্যাঁ, এটাই হয়। ডাল্লি দিদির একটা গুণ আছে, দেখো, ডাল্লিকে সবসময় তোমরা আন্ডার এস্টিমেট করবে প্লিজ, এটা কখনো হয় না। ডাল্লির কিছু ভালো গুণও তোমরা একটু বলো, আমি বলছি, ঠিক আছে? তোমরা শোনো আর একমত হলে আমাকে বলো। দেখো, ডাল্লি দিদিরকে তেল লাগাতে হবে, ডাল্লি দিদিকে আরতি করতে হবে, ডাল্লি দিদির পায়ের তলায় ফুল দিয়ে বেলপাতা দিয়ে পুজো করতে হবে, ডাল্লি দিদি লিডারশিপ নিয়ে বসে আছে, লিডারগিরি করছে, ডাল্লি দিদিকে চুমু চাটতে দিতে হবে, আর ডাল্লি দিদির কথা মেনে চলতে হবে, ফোঁস করা যাবে না। তুমি যদি ফোঁস না করো তাহলে ডাল্লি দিদির হাত তোমাদের মাথার ওপর আছে, কোনো চিন্তা নেই, নো চিন্তা, নো ভাবনা, ডু ফুর্তি, কোনো নোংরা কথা বলবে না। কিন্তু ডাল্লি দিদিকে যদি খেপিয়েছো, ট্রেলার দিয়ে দিয়েছিল, মানে এখনও নাকি বোতলে অনেক কিছু ঢোকানো আছে, বোতলের খাপটা নাকি এখনও খোলেনি, তার মানে ওটা আমরা মুভি দেখিনি, ওটা আমরা ট্রেলার দেখেছিলাম। ও মা, ট্রেলারেও এত কিছু, তাহলে আসলি মুভি যখন হবে, মুভিতে কি দেখাবে গো ডাল্লি দিদি? বুঝতে পারছো? দরকার নেই বাবা, মহিলার রাজ রাজই রহনে দো ইসকো, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে ডাল্লি দিদিকে নিয়ে যে ভিডিওটা করেছিল সেই ভিডিওটাও ডিলিট করতে হয়েছে, ধামাচাপা দিতে হয়েছে। তো এরকমই এইসব জিনিস তো আমাদের বেচু ভাই দেখছে না, আমাদের বেচুরাম দেখছে। তো বেচুরাম দেখার পর বেচুরামের কি সাহস হয় বলো? তারপর আবার বেচুরামের এই চেহারা টিটটির হয়ে যাচ্ছে, সব শুকায় যাচ্ছে গো, শুকে শুকে যাচ্ছে, কেন হবে না? মানে চেহারাটা শুকে শুকে যাচ্ছে, কেন হবে না বলো? এইসব এত চিন্তা, এত ভাবনা। সব থেকে বড় কথা কি জানো, আমি তোমাদেরকে সত্যি কথা বলছি, বেচুর পয়সা যায় এই করে, জানো? বেচু খাবে কি, সেই বলে না পাগলা, খাবি কি, ঝাঁঝে মরে যাবি, এই বেচুর অবস্থাটাও সেই রকম হয়েছে। বেচু দুটো খাবে কি, বেচু দুটো ঘর করবে কি, এই মেনটেন করতে করতে, আর এই সব ওই যে ভুল ভাল উল্টো পাল্টা দেখেছো তো, বেচুর কাজকর্ম তো দেখেছো, মানে বউকে ডিভোর্স দেওয়া, মানে বউকে খারাপ নোংরা প্রমাণ করার জন্য বউয়ের নামে মিথ্যে কেস করেও ফেলেছে বেচু, আবার সেটাকে উপহাসের পাত্র হয়ে, মানে হাসির পাত্র হয়ে সেটাকে আবার তুলে নিতেও হয়েছে। তার মানে বেচুকে যেদিকে নিয়ে যাবে বেচু সেদিকে যাবে। তাহলে বেচু এরকম কত দিকে যাচ্ছে, একটা আমাদের সামনে খুলাসা হয়েছে, বেচু নিজে খুলাসা করেছে যে আমি হাসির পাত্র হব নাকি উপহাসের পাত্র হব, এইসব অনেক কিছু বলেছে নিজেকে।
তো যাই হোক, বেচু নিজে খুলাসা করেছে, কারণ আমরা জানতে পেরে গেছিলাম বলে। তাহলে এরকম কত রকমভাবে বেচুকে আঙুলের ডগে ঘোরাচ্ছে। হ্যাঁ গা, পয়সা মানুষ যতই রোজগার করুক, তবুও যেন মনে হয় পয়সায় কুলিয়ে উঠছে না। আর বেচুর পয়সা বুঝতে পারছো কোথায় যাচ্ছে? 6 লক্ষার হয়ে যাচ্ছে। হ্যাঁ গো, একদম পুরো সেই উলু বনে মুক্ত ছড়ানোর মতো হয়ে যাচ্ছে। এরকমই ব্যাপার হয়ে যাচ্ছে, মানে টাকা পয়সাগুলো ওই রকম অবস্থা হয়ে যাচ্ছে, মানে কি হিসেব করতে পারছে না বেচু। বেচু পাগলা হয়ে যাচ্ছে, এত টাকা পয়সা। স্বাভাবিক বস, হ্যাঁ, একবার টোটো করে আসা, একবার গাড়ি করে যাওয়া, কিছু কেনা, ঘোরা, অনুষ্ঠান, দেখতে পাও তো কি অবস্থা। একটা বেচু একটা গেট টুগেদার করবে, একটা পার্টি থ্রো করবে, বেচুর মাকে পরের দিন দেখবে সেই বাসন ঘষছে 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 ঘষছে, ঘর দুয়ার মুছছে মুছছে। আর ডাল্লি, ও ডাল্লি হচ্ছে চম্মাকে এরম করে পরে, এরম করে তুলে স্টাইল করে শর্ট ভিডিও করে, আর শুধু খুদ্দিকে এইভাবে নাড়বে স্টাইল করে, প্লিজ একটা সেলফি, প্লিজ একটা শর্টস, এরকম করে দাল্লিকে দেখতে পাবে। আর দাল্লি সাজিয়ে গুছিয়ে জাস্ট ওই যে পেটের এক সাইডটা বার করে শাড়িটাকে পরে, মানে ফিটফাট একটা ওই আর কি, ওই দাল্লি যেগুলো দেখায় আর কি। মানে যদিও আমরা ভদ্রবাড়ির মহিলারা কি করি, শাড়ি একটু ঢেকে ঢুকেই পরি, দাল্লি আবার একটু বার করেই পরে, সব কিছু দেখায়। যাকে দাল্লির আছে, দাল্লি দেখাচ্ছে, সেটা বড় কথা নয়। তো দাল্লি আবার বেশ একটু সাজিয়ে খেতে দিয়ে দাল্লি দেখায়, দাল্লি সব কিছু। তখন আবার বোঝা যায় না যে বাড়ির গিন্নিকে, মানে আমাদের মাসিমা নাকি দাল্লি, বোঝাই যায় না, এরকম অবস্থা। তো যাই হোক, ব্যাপার হচ্ছে আমরা অনেক কিছুই দেখেছি, বেচু কখনো মুখ খুলবে না। আবার বেচুর সাহস, বেচু আবার রাখি খুলে রাখে। কটা মাথা গো বেচুর ঘাড়ে, যে বেচু রাখি খুলে রাখবে। বাপ রে বাপ, আবার আমাদের মালকিন দিদির ওপর আবার কথা বলবে। বাবা, বেচুকে উঠতে বললে বেচু ওঠে, বেচুকে বসতে বললে বসে। দিদির হাতে ডোর, বুঝতে পেরেছ? সরি, পাতানো দিদির হাতে বেচুর ডোর। বেচুকে টাই করে বসতে বললে বসবে, বেচুকে উঠতে বললে বসবে, বেচুকে এদিকে ঘুরতে বললে ঘুরবে, বেচুকে ওদিকে ঘুরতে বললে ঘুরবে। দেখে বুঝতে পারো না? আমরা সবই বুঝতে পারি ভাই, আমরা সংসারী মানুষ, তাই না? ভিডিওতে কি বলছে, কি জন্য বলতে চাইছে, সব দেখলে আমরা বুঝতে পারি। তো আর নতুন করে তো কিছু বলার নেই, বুঝতেই পারছ। এবার হচ্ছে কি, বেচু ডিভোর্সটা তাড়াতাড়ি পেতে চাইছে, মানে যেমন করে হোক। আমরা সেটা বুঝতে পেরে গেছি তো, আর টিনাও সেটা বুঝতে পেরে গেছে। বেচু চাইছে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে দেবো, ঝালাপালা হয়ে গিয়ে টিনু বলবে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। বাট বেচু, তুমি তো ওই স্বপ্নটা শিখেই তুলে রাখো, ঠিক আছে? যেমন বিড়াল লাফাবে লাফাবে লাফাবে, কিন্তু মাছটা শিখে থেকে ছিঁড়বে না। আঙুর ফলটা বলা হবে, আমরাও দেখতে চাই। বেচু বলবে আঙুর ফল তো টক, ওই জন্য তো আমি খাই না। আমরা বেচু সেই দিনটা দেখতে চাই। সব থেকে বড় কথা, টিনু এ জন্মে কেন, আগামী 7 জন্মেও বেচুকে কোনো মতেই ডিভোর্স দেবে না। অতএব বেচুর তো স্বপ্নই রয়ে যাবে। বেচুর যা যা কিছু হবে সব স্বপ্নেই হবে। বেচুর যা যা হবে গো, সব স্বপ্নেই হবে। চোখ খুলবে, বেচু বাস্তব দেখতে পাবে, চরম বাস্তব, যে বেচু একটা বছর ধরে বউ বিক্রি করে অট্টালিকা বানিয়েছে। বেচু যে খাটটায় শুয়ে আছে সেটাই বউ পালাতে লোকে গিফট করেছে, গিফট, তাও বউ বেচা পয়সা। বুঝতে পেরেছো? বউ বেচায় পাওনা, মানে কি অবস্থা। বেচু ইজি করতে যাবে, সেটাও টিনার নামে করা বাথরুম, মানে টিনাকে বিক্রি করে করে সেই পয়সায় বাথরুমে টালি বসিয়েছে। কি অবস্থা। বেচু পটি করতে যাবে, সেটাও ওই কোমরটাও লাগিয়েছে টিনা বিক্রি করে পয়সায়। ও মা গো, আমি আর হাসতে পারছি না গো, তোমরা কি বলো গো? হ্যাঁ, ওরে মারে, আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না। বেচু যাকে বিক্রি করছে, মানে বেচুর কাছে তুরুপের তাস, বেচুর সন্তান, ওটাও টিনার পেট থেকেই বেরিয়েছে। বেচু এমন দেখায় যেন মনে হবে বেচু একা একাই পায়দা করেছে, বেচুরই পেট থেকে বেরিয়েছে, সিজারটা যেন বেচুর পেট থেকেই হয়েছে, তাই না? বেচু এমন এক এক সময় দেখায়, মা গো মা, কি অবস্থা। তো যাই হোক, সব থেকে বড় কথা বেচুর ওটা আমার খুব হাসি পেয়েছে। যদি এটা হাসির কথা নয়, কিন্তু তবুও হাসি পেয়েছে। এই কি যেন হয়েছে বললো, আমাদের ছেলেটার জন্য কি যেন হয়েছে। ও ডাক্তারবাবু বললেন কি একটা হয়েছে। কি অবস্থা,
উড়ি বাপরে, এরম লোক আমি পাবলিক বাপকালে দেখিনি। যারা কষ্ট করে, আমি আমার ছেলেকে যেখানে ডাক্তার দেখাতে নিয়ে যাই, এখানে বর্ধমানের নাম্বার 1 ডক্টর, মানে চাইল্ড স্পেশালিস্ট, আমি দেখি সেখানে কত খেটে খাওয়া মানুষ তাদের বাচ্চাদেরকে নিয়ে আসে, যেগুলো স্বপ্নেও ভাবা যায় না। এত টাকা ভিজিট দিয়ে, এত টাকা খরচা করে ওই ডক্টরকে দেখাতে আসা, তার মানে সেই বাবারা কতটা মানে বাচ্চাদেরকে ভালোবাসে, মেয়ে সন্তান ছেলে সন্তান কোনো ফারাক নেই, তাদেরকে দেখাতে আসে এত বড় ডাক্তারের কাছে, তার মানে কতটা হাড়ভাঙা পরিশ্রম করেন তারা। সেই টাকায় তারা ওই বাচ্চাকে এত ভালো নামকরা ডক্টরের কাছে, স্বাভাবিক যত ভালো নামকরা ডক্টর হবে তার ফিজটাও একটু বেশি হবে, তো সেই ধরনের ফিজ অ্যাফোর্ড করে তারা মানে কি বলবো, মানে তারা তারা দেখাতে আসে। আমি যে অবাক হয়ে যাই সেই মানুষগুলোকে দেখে। তো এটা বিভিন্ন জায়গাতেই হয়ে থাকবে, তোমরা দেখবে যে বাচ্চার কাছে, সন্তানের কাছে কোনো কম্প্রোমাইজ না, বাচ্চা বাচ্চা আর অন্য নো কম্প্রোমাইজ, এরকম একটা ব্যাপার। তো সেখানে বেচু জানেই না বেচু সন্তানের কি শরীর খারাপ হয়েছে। চিন্তা করো, হ্যাঁ, ভাবতে পারছো? বেচুকে নিয়ে যত বলবো তত কম বলা হবে। ওই বেচুকে, ওই যে বেচুর যেটা অকাত ওটাই বেচুকে মুবারক। মানে বউ বিক্রি করো আর বেচু খাও, বেচু তো ওটাই হবে, বেচুর পক্ষে তো আর কিছু হবে না, না আর কিছু ক্ষমতা নেই। তো আর কি বলবো, আর কিছু বলার নেই। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, এইটুকুই তোমাদের সাথে বলতে এলাম, শরীরটা খারাপ। তো যাই হোক, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো টাটা।